গতকালকে আওয়ামী লীগের তোফায়েল আহমদ সাহেবের একখান ছবি দেখলাম, মনে হয় একটা কাট্টা কাউয়া বইয়া রয়েছে। কথা কন না কে? মনে হয় কঙ্কাল বইয়া রয়েছে, এইভাবে একবারে হাত পাইতা ভিক্ষা করতেছে। বিশ্বাস করেন আওয়ামী লীগ লাগো ইন্ডিকেট করার জন্য বলি নাই, আল্লাহর কসম। শুধু এতটুকু বলছি, এই তোফায়েল আহমদ সাহেব ভোলার ভিতরে বাবা যদি বলতো রাত রাত, যদি বলতো দিন দিন, এই তোফায়েল আহমদ যখন বাবা বরিশাল দিয়ে পার হইতো, রাস্তার পাশে একটা কুত্তাও দাঁড়াই থাকতো না, আর্মি পুলিশ আগের থেকে বাবা দাঁড়ায় থাকতো। কালকে দেখলাম ভিক্ষুকের মতো দুইটা হাত দিয়ে বয়ে রয়েছে, মনে হয় শরীরে বাবা পুরো বডির মধ্যে 5 কেজি গোশত নাই। এত দাপটালাম একজন মানুষ, বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করা মানুষ, শেখ মুজিবুর রহমানের সাথে মানুষ বাবা রাজনীতি করা মানুষ, ছাত্র জীবনে তার দাপট ডাক শুনে তাই এতবার নিতা বাবা একটা মাছের মতো হয়ে গেছে। বাবা মনে মনে ভাবলাম, ইলিয়াস রহমান জিহাদি রে, তুইও তো একদিন এমন হয়ে যাবি। ও আমার আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, ক্ষমতা চিরস্থায়ী না, কবরে কেমনে থাকবে একবার চিন্তা করে দেখছো? বাবা আমাদের এই কেরানীগঞ্জের মডেলের খাদ্য মন্ত্রী ছিল কামরুল ইসলাম, দেখেন নাই? এতই দুর্বল হয়ে গেছে, হাজিরা দিতে যায় বাবা নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে নাই, শীত হইয়া পড়ে গেছে, শীত হইয়া পড়ে বাবা মাথা ফাইটা গেছে। পুলিশ তারে ধরে নিয়ে যাইতেছে, মনে হয় একটা লুলা মানুষের মতো। মনে মনে ভাবছি, আল্লাহর কসম করে বলি, কেউ রাগ করেন না বাবা, কে কোন দল করেন আমার দেখার বিষয় নয়, দলের বাহাদুরি দেখায় লাভ নাই। আজকে কামরুল ইসলাম জেলখানায় উঠে, ফারুক সাহেব উঠে বাবা, আরো প্রবীণ সাবেক এমপি মন্ত্রীরা উঠে, জেলখানায় উঠলে এত মায়া লাগে বাবা, যাদেরকে ধরার জন্য এমনকি বিড়ি খাইলে সিগারেট খাইলে তাদের পিকদানি ধরার জন্য 3 জন রেডি থাকতো। সে গাড়িতে ওঠার আগে 4 জন হাত পাইতে থাকতো গো। আজকে 2 জন পুলিশ মনে হয় কাকলাসের মতো বাবা ধরে নিয়ে যায়। আবার যখন মানুষে প্রবঞ্চনা কথা বলে, ঘৃণার কথা বলে, তখন মনের মধ্যে এত কষ্ট লাগে, ইলিয়াস রে কিসের বাহাদুরি দেখাস, এই ইলিয়াসুর রহমান জিহাদি কিসের বাহাদুরি দেখাস, এ আব্দুল করিম আব্দুল সত্তার কিসের বাহাদুরি দেখাস। দেখ যারা 1 বছর আগে যাদের কত ক্ষমতা ছিল, আজকে বাথরুমে পইরা মাথা ফাটিয়া যায়, তারে দেখবার মতো কেউ না। ঠিক না বেটি? জোরে কও। এই তো সাতার ক্ষমতা, মনে রাখবা। এই তুমি গরিবের পোলা হইছো, তাতে কি হইছো? সারা কেরানীগঞ্জের বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম সব তোমার বিরোধী বেটা। ওই দোকান পর্যন্ত তোমার বাড়ির সামনে আসতে পারবে না, কারণ তোমার বাড়ির সামনে 1000 ফেরেশতা দাঁড়ায় আছে। তোমার বাড়ির সামনে আমার মতো ইলিয়াস রহমান জিহাদি জীবন দেওয়ার জন্য দাঁড়ায় আছে। কি মনে করছো তুমি? দেখবা ইলিয়াস রহমান জিহাদির সমালোচনা, সরাল কিলাব, অমক বাড়ি, তমক বাড়ি, গোলাম বাজার, ওই আবু বকরের দোকান, হাসানের দোকান, ওই সিপাই সাপাই সব জায়গায় আমার সামনে আইয়া ডিসি সোজা করার ক্ষমতা নেই বেটা, করে দেখিস পারবা। কারণ এটা আমার ক্ষমতা না, উপরের দিকে ক্ষমতা। কথা বল না কেন? কারণ সাতার রাজনীতি তোর গুল্লিও মারি না, আর রাজনীতি যারা করবি, যারা আসবি ক্ষতি করতে, ওরাই ক্ষতির মধ্যে পড়ে যাবে। কারণ আমাকে ডাক্তার ইউনূসও ভালোবাসে, শেখ হাসিনাও ভালোবাসে, খাল দাবাও ভালোবাসে, কারণ আমি কোন রাজনীতির গোষ্ঠীও কিলাই না। কথা কন না কেন? রাজনীতি আজকে করবো, আজকে ফুলের মালা, কালকে আমার দেবে জুতার মালা। কথা কন না কেন? ছাতা আমি জানি,
এই ইব্রাহিম আলাইহিস সালাম একটা রাজনীতি করতেন, সেটা আল্লাহ। কার? জোরে বলেন কার? ইব্রাহিম আলাইহিস সালামকে জুতার মালা দেবে পৃথিবীর এমন কেউ জন্ম নেয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকলেন, রিসিভ করলেন, বাদশা আব্রাহার কাছে আসা হলো, আব্রাহামের কাছে আসা হলো। আব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে কান্দাছে হাউমাউ করে। ইব্রাহিম গো, সত্য কথা কও, এটা তোমার কি লাগে? আমার বিবি। আহেন মুনাজাত করি, আর কিছু কম না। আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা ওয়া লাম তাগফির লানা। বুঝছি তোমার মুখে আসছে, তোমার বাসছিলাম আর 2 মিনিট কম আর মাগনা শুনতেছে। তো এই বাসগুলো যদি স্টেজে করতাম 1,20,000 টাকা ভিজিট, 1,20,000 ভিজিট। এই মুসলমানের বলা ভালো করে বুঝে, ওয়াজগুলা পাইলিং করতে বহুত কষ্ট, বহুত। অন্য মসজিদের হুজুর যায় দেখো 20 মিনিট ওয়াজ করবে খুতবায় বইয়া, এরপরে চালা নিবায় না। কথা কন না? আর এই ডেস্কটপটাই, বুকটা সেই ছোট্ট কাল থেকে কোরআন হাদিস দিয়ে আল্লাহ এমন ভাবে তৈরি করছে, ঘন্টার পর ঘন্টা, 5 ঘন্টা 10 ঘন্টা একই ধারে কথা বলবো, একটা কথা 2 বার বলবো না। ইনশাআল্লাহ বলেন। এটা কে দিছে? কে দিছে? মনে মনে ভাবতেছেন পাশের বাড়ির ইমাম সাহেব তো খতিব সাহেব ইলিয়াস রহমান জিহাদি, ও রাস্তায় দেখে খাড়ায় খাড়ায় মোবাইল টিপে, আবার দেখে রাস্তা দিয়ে ঘুরে, এই বেটার ওয়াজ না শুনতে হয়েছে। তুমি বুঝবা না, যারা ওয়াজে ছাড়ার পরে ইউটিউবে যখন ছাড়ে তখন দেখবা হাজার হাজার ভিউ। বাংলাদেশে সবচেয়ে বেশি ভিউ হয় আমার আর মিজানুর রহমান আজারি। আর যত চান্দু খালিটা দেখো, ওয়াজ ছাড়ার পরে তো তোমরা দেখো ভিউ কার বেশি হয়। জুমার বয়ানটা ছাড়তে দেরি আছে, 1 সপ্তাহ থেকে আর 1 সপ্তাহে হাজার হাজার ভিউ হয়। এমনি এমনি হয় না। জুমার বয়ানের জন্য লক্ষ লক্ষ মহিলা পুরুষ প্রবাসীরা তাকায় থাকে, কারণ তারা তো আমার রাস্তায় দেয় না। তুমি রাস্তায় দেখো তো, এই জন্য তুমি আমার কদর বুঝবা না। কথা বলে কদর বুঝবে। আমার সাথে কদমতলী গোল চত্বরে চলো, একটা কটু কথা কইবে খালি আমারে, তোমার নাক ওই জায়গায় থাকবো না, নাক আর দাঁত এক হয়ে যাবে, নাক দাঁতের সাথে মিলে যাবে। খালি কদমতলী চলো আমার সাথে, বিশ্বাস না হয়? এই মুসলমানের বলা ভালো করে বুঝবা। গতকালকে আওয়ামী লীগের তোফায়েল আহমদ সাহেবের একখান ছবি দেখলাম, মনে হয় একটা কাটটা কাউয়া বইয়া রয়েছে। কথা কন না কে? মনে হয় কঙ্কাল বইয়া রয়েছে, এইভাবে একবারে হাত পাইতা ভিক্ষা করতেছে। বিশ্বাস করে না, আমেরিকা লাগো ইন্ডিকেট করার জন্য বলি নাই, আল্লাহর কসম। শুধু এতটুকু বলছি, এই তোফায়েল আহমদ সাহেব ভোলার ভিতরে বাবা যদি বলতো রাত রাত, যদি বলতো দিন দিন, এই তোফায়েল আহমদ যখন বাবা বরিশাল দিয়ে পার হইতো, রাস্তার পাশে একটা কুত্তাও দাঁড়াই থাকতো না, আর্মি পুলিশ আগের থেকে বাবা দাঁড়ায় থাকতো। কালকে দেখলাম ভিক্ষুকের মতো 2টা হাত দিয়ে বয়ে রয়েছে। মনে হয় শরীরে বাবা পুরো বডির মধ্যে 5 কেজি গোশত নাই। এত দাপটালাম একজন মানুষ, বঙ্গবন্ধুর সাথে রাজনীতি করা মানুষ, শেখ মুজিবুর রহমানের সাথে মানুষ বাবা রাজনীতি করা মানুষ, ছাত্র জীবনে তার দাপট ডাক শুনে তাই এতবার নিতা বাবা একটা মাছের মতো হয়ে গেছে। বাবা মনে মনে ভাবলাম, ইলিয়াস রহমান জিহাদি রে, তুইও তো একদিন এমন হয়ে যাবি। ও আমার আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, ক্ষমতা চিরস্থায়ী না, কবরে কেমনে থাকবে একবার চিন্তা করে দেখছো। বাবা আমাদের এই কেরানীগঞ্জের মডেলের খাদ্য মন্ত্রী ছিল কামরুল ইসলাম, দেখেন নাই? এতই দুর্বল হয়ে গেছে, হাজিরা দিতে যায় বাবা নিজের
নাই, শীত হইয়া পড়ে গেছে। শীত হইয়া পড়ে বাবা মাথা ফাইটে গেছে। পুলিশ তারে ধরে নিয়ে যাইতেছে, মনে হয় একটা লুলা মানুষের মতো। মনে মনে ভাবছি আল্লাহর কসম করে বলি, কেউ রাগ করেন না বাবা, কে কোন দল করেন আমার দেখার বিষয় নয়, দলের বাহাদুরি দেখাইয়া লাভ নাই। আজকে কামরুল ইসলাম জেলখানায় উঠে, ফারুক সাহেব উঠে বাবা, আরো প্রবীণ সাবেক এমপি মন্ত্রীরা উঠে। জেলখানায় উঠলে এত মায়া লাগে বাবা, যাদেরকে ধরার জন্য এমনকি বিড়ি খাইলে সিগারেট খাইলে তাদের পিকদানি ধরার জন্য 3 জন রেডি থাকতো। সে গাড়িতে ওঠার আগে 4 জন হাত পাইতে থাকতো গো। আজকে 2 জন পুলিশ মনে হয় কাকলাসের মতো বাবা ধরে নিয়ে যায়। আবার যখন মানুষে প্রবঞ্চনা কথা বলে, ঘৃণার কথা বলে, তখন মনের মধ্যে এত কষ্ট লাগে। ইলিয়াস রে, কিসের বাহাদুরি দেখাস? এই ইলিয়াসুর রহমান জিহাদি কিসের বাহাদুরি দেখাস? এ আব্দুল করিম আব্দুল সত্তার কিসের বাহাদুরি দেখাস? দেখ, যারা 1 বছর আগে যাদের কত ক্ষমতা ছিল, আজকে বাথরুমে পইরা মাথা ফাটিয়া যায়, তার দেখবার মতো কেউ নয়।